দেখবে নানান কারণে যখন মন খুব খারাপ থাকে, যখন এটা বুঝতেই পারা যায় না যে লাইফের ডিসিশনগুলো যেগুলো নিচ্ছে সেগুলো ঠিক নিচ্ছি কিনা, মানে এক কথায় যখন মাথা পুরো পাজলড থাকে, তখন আমার একজনের কথাই মনে পড়ে, সেটা হলো ঈশ্বর। তাই ছুটির একটা দিনে ডিসাইড করলাম আমি আর শিবু যে আমরা মায়াপুর ইস্কনে যাব মানসিক শান্তির খোঁজে। আর আমি মানসিক শান্তি একমাত্র ঈশ্বরের কাছেই খুঁজে পাই। আমাদের কাটোয়া থেকে ইস্কন যেতে খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি ধরো ওই 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যায়। পৌঁছেই নজরে পড়লো এই ছোট্ট কুটিরটা, যেখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে। তো আমরা গিয়ে প্রথমে ওখানেই পৌঁছালাম আর একটু কিছুক্ষণ হরিনাম সংকীর্তন শুনলাম। তুমি চাইলে নিজেও গিয়ে ওখানে বসে কীর্তন করতে পারো, মেডিটেশন করতে পারো নিজের মতো করে। কিছুক্ষণ ঈশ্বরের নাম স্মরণ করাতেই মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আসছিল। আর আমরা ওখানে পৌঁছেছিলাম বেলা 1টায়। বেলা 1টায় কিন্তু মন্দির বন্ধ করে দেওয়া হয়, এরপর মন্দির খোলা হবে সেই বিকেল 4টেই। তাই আমরা নামহট্ট ভবনে কুপন কালেক্ট করে খাবারটা নিয়ে নিলাম। আর এই প্রসাদের যে কি টেস্ট তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ খাবারটা দেখে খুবই সাদামাটা মনে হলেও এর টেস্ট অপূর্ব। আর প্রত্যেকটা খাবারই প্রচুর গরম ছিল। বাড়ি থেকে সেরম কিছু ব্রেকফাস্ট করে আসিনি, তাই ডাইরেক্ট ভোগটাই খেয়েছিলাম। খুব তৃপ্তি করে কিন্তু খেয়েছিলাম। এখনও মন্দিরের দরজা খোলেনি, আমাদের হাতে প্রচুর সময়, তাই ভাবলাম নিজেদের মতো করে একটু ঘুরে নেওয়া যাক মন্দিরের চারপাশটা। আর এখানে প্রচুর ভোগ প্রসাদ পাওয়া যায়, পাস্তা, পিৎজা, বিভিন্ন ধরনের রোল, পিঠে। আর প্রত্যেকটি জিনিসেরই এত সুন্দর টেস্ট, কারণ এর আগে আমি বহুবার ইস্কনে এসেছি আর বিভিন্নবারই বিভিন্ন প্রসাদ বাড়িতে নিয়ে গেছি। এবার যেমন একটা ফ্রুট কেক নিয়েছিলাম। এই ষাঁড়টাকে দেখে আমার ভীষণ বিস্ময়কর লাগছিল, ওর শিংগুলো দেখে। বোধহয় কোনো বাইরের দেশ থেকে বা কোনো বাইরের স্টেট থেকে এদেরকে আনা হয়েছে। সামনেই রাস্তায় দেখলাম সুন্দর একটা রাঙ্গোলির কাজ চলছে। এর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে সন্ধে আরতি। সন্ধে তো প্রায় নেমেই এলো, এবার বাড়ি ফেরার পালা। আর হ্যাঁ, যদি তুমি লঞ্চে চড়ে মায়াপুরে যাও তাহলে দেখতে পাবে এখানে জলঙ্গি নদী আর ভাগীরথী নদী মিশেছে, আর দুটো জলের কালার সম্পূর্ণ আলাদা। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা।